আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তাওহীদ আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান পরম দয়ালু, আসামি শ্রবণকারী, আল বাসির মহাদ্রষ্টা, আল উলু সুউচ্চ ইত্যাদি। আল্লাহর 99 মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের কলব আল্লাহর আরো, সেটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহ ও রাসূলের কথা নয়। জাল হাদিসে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে, আল্লাহ তাআলার অগণিত নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর আরশের আজিমে, সূরা তাহার 5 নং আয়াতে। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সম্মত, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ করা, লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব প্রদান করা, তত্ত্বাদান করা ইত্যাদি। তাওহীদ কাকে বলে? তাওহীদ অর্থ একত্ববাদ পরিভাষা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদে রুবুবিয়া, কর্ম বা পরিচালনার একাত্মবাদ। তাওহীদে উলুহিয়া বা দাসত্বের একত্ববাদ। তাওহীদে আসমা ও সিফাত, নাম বা গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়া কাকে বলে? আল্লাহ তার কর্মসমূহ একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়াহ বলে। তাওহীদে উলুহিয়া কাকে বলে? বান্দার ইবাদত, বন্দেগী, দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর নাম ও গুণাবলী উল্লেখ করা রয়েছে, যা তার শ্রেষ্ঠত্ব পরিপূর্ণতা প্রমাণ বহন করে। সেগুলোকে কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে বা অস্বীকার না করে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, ভয়ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা করা, সাহায্য কামনা করা, উদ্দেশ্য কামনা, রুকু সিজদা ইত্যাদি। কন্যা সন্তান লালন পালনের ধৈর্য ধারণকারীর প্রতিদান কি? কথা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা স্বরূপ হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। শরীরের কোন 2টি অঙ্গ অধিক হারে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? জিহ্বা ও লজ্জাস্থান। প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকল বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়, কিন্তু দুজন মানুষের আমল পেশ করা হয় না, লটকানো থাকে। তারা কারা? যারা হিংসা বিদ্বেষ পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ রাখে। জান্নাতের একটি বৃক্ষের দ্বারা কিরূপ দীর্ঘ হবে? দ্রুত স্বামী আশাহরীর 100 বছরের ছায়া শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। অকারণে কোনো প্রাণীকে বেঁধে রেখে বেদাত অবস্থায় কষ্ট দিয়ে মেরে ফেললে তার পরিণাম কি? জাহান্নামে যাবে। বেপরদা নারীর অবস্থা কিয়ামতের দিন কিরূপ হবে? জান্নাতে প্রবেশ করা দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে, কিয়ামতের দিন তারা কিরূপে শাস্তি হবে? গুস্তবিহীন ক্ষত বিক্ষত চেহারা নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবে।
মেহেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একদল লোক নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশ আঘাত করে কত বিক্ষত করেছিল। কি অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছিল? তারা মানুষের গীবত ও চুগলখড়ি করত। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তার দুষ্টুটি গোপন করে দিবেন। মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বললে কি ধরনের সওয়াব পাওয়া যায়? সাদাকার সওয়াব পাওয়া যায়। পিতামাতাকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরে কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন দানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2য় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনে কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? 4র্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে, দরজাটির নাম কি? রায়্যান। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তার জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। জাযাকুমুল্লাহু খায়রান।